হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই যে শাকটা দেখতে পাচ্ছেন, এটা মূলত কাট্টুস শাক নামে পরিচিত। আর আমরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একে কাট্টুসের ডিগ বা কাট্টুসের ডগা বলে থাকি। এই কাট্টুস শাকটা হলো মূলত একটা কচু শাকের প্রজাতিরই। মানে কাট্টুস শাক বললে আপনি না চিনলেও এটা বুঝবেন যে এটি কচুর শাক বা এর সাথে সম্পর্কিত কোনো একটি বিশেষ রকমের সবজি। যদিও বা শাকটি এতটাও সহজলভ্য না, এই ছোট্ট একটা আটির দাম ৩০ টাকা নিয়ে নিয়েছে। মূলত পাহাড়ি অঞ্চলে এগুলো হয়, তো আমি এখানে শাকগুলা কেটে নিচ্ছি। এগুলো মূলত ডাঁটা সহ কাটতে হয়। তো দেখুন, আমি এখানে ডাঁটা সহ শাকগুলো কেটে নিলাম। নিয়ে অল্প একটু হয়ে গেল। শাকগুলো যেহেতু আমি শিমের বিচি দিয়ে রান্না করব, তাই আমি শিমের বিচিগুলো হালকা করে ভেজে একটু ভেঙে নিচ্ছি। ভেঙে মানে একটু আধ ভাঙা করে নিব। যদিও বা এই কাজটি আমি একদমই পারি না, কারণ এগুলো কোনো সময় সেভাবে করাই হয়নি। বিয়ের আগেও করিনি, আর বিয়ের পরে আমার মা এগুলা ভেঙে আমার জন্য পাঠায়। কিন্তু মাঝে মধ্যে তো নিজের থেকে একটু করতে হয়, তাই না? তো আমি রান্নার জন্য এখানে তেল দিয়ে, তেলের মধ্যে পেঁয়াজ রসুন ভেজে চিংড়ি মাছ দিয়ে একটা মরিচ মশলার একটা মিশ্রণ তৈরি করে তো দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব শিমের বীজগুলা। শিমের বীজগুলো সহ ভালোভাবে কষিয়ে এখন আমি শাকগুলো দিয়ে দিব। আসলে রান্না জিনিসটা যার যার মনের ব্যাপার। যার যেমন ইচ্ছা সে সেভাবে রান্না করতে পারে। কেউ দেখা যায় এই তরকারিটা রান্না করার সময় অনেক সময় একদম ঝোলের পানি দিয়ে ঝোলটা ফুটিয়ে তারপর শাকগুলা দিয়ে দেয়। যার যেমন ইচ্ছে সে সেভাবেই রান্না করে। আমি এখানে ঝোলের পানিটা একটু পরেই দিব। তো আমি এখানে শাকগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, সবগুলো যাতে একসাথে মিক্সড হয়। এরপর আমি একটু ঢাকা দিয়ে দিব। তো ঢাকনা খুলে দেখা যাচ্ছে শাকের অবস্থা এরকম। আমি এখানে একটু হালকা করে পানি দিয়ে দিব। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না। এরপর আমি এটা একটু নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। তো ফাইনালি ঢাকনা খুলে শাকের অবস্থাটা দেখুন। আমি ঝোলগুলো আর শুকাবো না, কারণ আমার এই শাকের থেকেও এই শাকের ঝোলগুলোই বেশি পছন্দ। যারা যারা এই শাকটি চিনেন বা আগে খেয়েছেন তাদের কাছে কিন্তু এটি একটি ভীষণ পছন্দের শাক। তেমনি আমারও কিন্তু এটি অনেক প্রিয় একটা শাক। তো আমার শাক রান্নাটা হয়ে গেছে, আর আপনারা যারা যারা খেয়েছেন কার কেমন লাগে একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাই।